অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আমার ব্যক্তিগত একটি মতামত আছে। প্রথম দিকে যাদের স্ট্যাটাস রিজেক্টেড দেখাচ্ছিল তাদের অনেকের এখন স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে এই আবেদনগুলির এখন ভেরিফিকেশন চলছে। ভেরিফিকেশন শেষ হলে কারোর আবেদন আবার রিজেক্টেড হতে পারে এবং অনেকের আবেদন আবার অ্যাপ্রুভড হয়েও টাকা চলে আসতে পারে। তবে এখানে একটা বিষয়ে আমার মনে হয় গুরুত্ব দিয়ে ভাবা উচিত। শুরু থেকেই কিছু ক্রাইটেরিয়া ছিল, যেমন আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে, অ্যাক্টিভ ভোটার হতে হবে, বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, কোনো সরকারি কর্মচারী হলে হবে না, ইনকাম ট্যাক্স পেয়ার হলেও হবে না এবং সরকারি পেনশনভোগী হলে হবে না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এই সমস্ত শর্তগুলি পূরণ করার পরেও প্রচুর অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে। আমার ব্যক্তিগত মত হলো, যারা এই নির্ধারিত যোগ্যতার মধ্যে পড়েন তাদের প্রত্যেকেরই এই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাওয়া উচিত। কারণ শুরু থেকেই বলা হয়েছিল যে যারা লক্ষ্মী ভান্ডার পান তারাই অন্নপূর্ণার ভান্ডারও পাবেন। তাই আমি মনে করি বিষয়টি সরকারের আবারও গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। আপনিও যদি আমার মতের সাথে সহমত হন তাহলে অবশ্যই আমার কমেন্টে গিয়ে সহমত বা এগ্রি লিখুন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। আরো একটি গুরুত্বপূর্ণ কথা, আগামী দিনে সরকারের আরো বেশ কিছু স্কিম, যেমন যুবশক্তি, বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা অনলাইনে চালু হতে পারে। তাই এই সমস্ত সরকারি স্কিমের দ্রুত ও নির্ভরযোগ্য আপডেট সবার আগে পেতে এখনই আমাকে ফলো করে রাখুন। ধন্যবাদ। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আমার ব্যক্তিগত একটি মতামত আছে। প্রথম দিকে যাদের স্ট্যাটাস রিজেক্টেড দেখাচ্ছিল তাদের অনেকের এখন স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে এই আবেদনগুলির এখন ভেরিফিকেশন চলছে। ভেরিফিকেশন শেষ হলে কারোর আবেদন আবার রিজেক্টেড হতে পারে এবং অনেকের আবেদন আবার অ্যাপ্রুভড হয়েও টাকা চলে আসতে পারে। তবে এখানে একটা বিষয়ে আমার মনে হয় গুরুত্ব দিয়ে ভাবা উচিত। শুরু থেকেই কিছু ক্রাইটেরিয়া ছিল, যেমন আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে, অ্যাক্টিভ ভোটার হতে হবে, বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, কোনো সরকারি কর্মচারী হলে হবে না, ইনকাম ট্যাক্স পেয়ার হলেও হবে না এবং সরকারি পেনশনভোগী হলে হবে না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এই সমস্ত শর্তগুলি পূরণ করার পরেও প্রচুর অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে। আমার ব্যক্তিগত মত হলো, যারা এই নির্ধারিত যোগ্যতার মধ্যে পড়েন তাদের প্রত্যেকেরই এই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাওয়া উচিত। কারণ শুরু থেকেই বলা হয়েছিল যে যারা লক্ষ্মী ভান্ডার পান তারাই অন্নপূর্ণার ভান্ডারও পাবেন। তাই আমি মনে করি বিষয়টি সরকারের আবারও গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। আপনিও যদি আমার মতের সাথে সহমত হন তাহলে অবশ্যই আমার কমেন্টে গিয়ে সহমত বা এগ্রি লিখুন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। আরো একটি গুরুত্বপূর্ণ কথা, আগামী দিনে সরকারের আরো বেশ কিছু স্কিম, যেমন যুবশক্তি, বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা অনলাইনে চালু হতে পারে। তাই এই সমস্ত